এই পাখাটা লাগিয়ে দিয়ে গেল। এটা এই পাখাটা তো গেছে খারাপ হয়ে। ভেবেছিলাম যে এই পাখাটাকে খাবার টেবিলের ঘরে মানে এইখানটায় লাগাবো, কিন্তু এটা খারাপ হয়ে গেছে, এই জন্য এখানে লাগাতে পারবো না। টেবিল ফ্যানটা আছে, ওটা দিয়ে হাওয়া খেতে হবে আপাতত। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালের মেনু মানে ব্রেকফাস্টে রয়েছে একটা নিরামিষ তরকারি করব, তার সাথে রুটি। তো সবজি আমি সব কেটে নিয়েছি। এখানে আছে ঝিঙে, কুমড়ো, স্কোয়াশ, তারপরে আছে আলু, গাজর, ঠিক আছে, সব রকম দিয়ে একটা তরকারি করব আর করব রুটি। তো চলো ফটাফট করে এখন রান্নাটা করে ফেলি। তো আজকে টিফিনের তো দেখালাম কি কি করছি, আর একটু ফল আছে দেখি কেটে দেবো। ফলটাই গরমে একটু খাওয়া হচ্ছে বেশি, মানে খাবারটা একটু কম খাওয়া হচ্ছে, ফলটা বা ফলের রস যাই বলো, দই, এগুলো বেশি খাওয়া হচ্ছে। সবারই মনে হয় তাই হচ্ছে। এই গরমে তো খাবার সেরকম কিছু খেতে ভালোও লাগে না। তো যাই হোক, আর এদিকে আর এক কাণ্ড হয়ে বসে আছে, আমাদের শোবার ঘরে পাখাটা খারাপ হয়ে গেছে। মানে কি যে অসুবিধা হচ্ছে না, আমি কি বলবো। যে ঘরে শুই সেই ঘরে পাখাটা গেছে খারাপ হয়ে। তো আবির তো মিস্ত্রিকে ফোন করেছিল, তো মিস্ত্রি আসেনি, কালকে আসার কথা ছিল, আজকে বলছে নাকি আসবে। এখন কখন আসে দেখা যাক। কিচ্ছু ভালো লাগছে না, কী যে অসুবিধা হচ্ছে না কি বলবো। তা আমাদের অন্য ঘরে শুতে হচ্ছে এখন। তো দেখি আজকে যদি কতটা কি ঠিক করতে হয় না হয় দেখা যাক। আর এই যে সবজিওয়ালা আসে, তার কাছ থেকে একটু সবজি নিলাম। সবজি বলতে এমনি তো সবজি আছে, যেগুলো শেষ হয়ে গেছে। সেরকম ভেন্ডি ছিল না, ভেন্ডিটা নিলাম। একটা ফুল নিলাম, ফুলকপি নিলাম। আর এখন তো গরম পড়ে গেছে, ঝিঙেটা তো এখন খুবই খাওয়া হচ্ছে আমাদের। তো এই ঝিঙে নিয়েছি, শশা নিয়েছি আর টমেটো নিয়েছি। টমেটো ছিল না, টমেটো নিয়েছি। শশাও বাড়ন্ত ছিল, শশাও নিয়েছি। সেগুলো বাজার। চলো, তো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু জলটা টেনে নিই, তারপরে নামিয়ে নেব। আর তাই ভাবলাম যে এর পাশাপাশি তাহলে রুটিগুলো বেলে নিই, না হলে অসুবিধা হয় আমার। না বেলতে বেলতে ওইভাবে আমি ঠিক করতে পারি না রুটি। একটু 2-4টে বেলে নিয়ে তারপরে করলে ঠিক হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো তখন বেলতেই থাকি, আর ওদিকে আবার গ্যাস অফ করে দিতে হয়। তো রুটিগুলো করে নিই। আর আজকে দুপুরে বিশেষ কিছু রান্না করব না, টক ডাল তো অবশ্যই করব, তার সঙ্গে একটা তরকারি বা মাছের ঝোল আর ভাত, এই করে নেবো। দেখো কথা বলতে বলতে আমার রুটি বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4:45 মতো। ছেলেটা এসেছে পাখা ঠিক করতে। তো এই ঘরের পাখাটা দেখলো, দেখে বলল যে এটা খারাপ হয়ে গেছে, মানে একদম বোর্ড থেকেও কিছু হচ্ছে না, পুরোটাই গেছে। আর ওদিকে যেটা আমাদের মানে খাবার ঘরের যেটা রান্নাঘরে, তো ওখানে পাখাটা খুলছে। আমাকে বললাম এই যে এই পাখাটা খুলে এই ঘরে লাগিয়ে দাও, কারণ এটা দরকার নেই, কিন্তু শোবার ঘরেরটা তো খুবই দরকার, তাই না? সেই কারণে ওকে বললাম যে এই পাখাটা খুলে ওই পাখাটা লাগিয়ে দাও। তো এটা এখন ও কী করছে, ও বললো তাহলে দিদি একটা কাজ করি, একেবারে পাখাটা খুলে রেখে দিয়ে যাই, নাহলে এইভাবে তো রাখা যাবে না। তো সেই কারণে ও পাখার প্লেটগুলো সব খুলে রেখে দিয়ে যাচ্ছে। আর ও বললো যে ওই পাখাগুলো সারাতে পারে না, মানে কয়েলের পাখা হলে ঠিক ছিল, যেহেতু এগুলো ওই কী বলে এটাকে, ব্যাটারি না কি পাখা কী বলে এটাকে, তো ওই জন্য বললো যেটা আমি সারাই না, আমার একজন পরিচিত আছে সে সারায়। তাই বললাম তাকে তাহলে দেখো। তো এই জন্য এটা লাগিয়ে দিয়ে গেল ওটা খুলে। তো এই হলো ব্যাপার। এখন ওই যে দেখো খুলে রেখে দিয়ে চলে গেছে। আর এই পাখাটা লাগিয়ে নিয়েছি, এটা এখন একটু হাওয়া খেয়ে নিই। এই যে দেখো এই ঘরে পাখাটা একদম খুলে দিয়েছে। এটা আর আমরা বসতে পারবো না, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু মেন তো ওই শোয়াটাই প্রবলেম না, ওই জন্য শান্তি করে একটু হাওয়া খেয়ে নিই। এই গরমে যদি পাখা খারাপ হয় কিভাবে চলে বলো তো, কি অসুবিধা। একটা ঘরে সমানে পাখা চলছে কন্টিনিউ, পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না এই গরমে, কন্টিনিউ পাখা চলছে একটা ঘরে। এই আজকে থেকে একটু শান্তি পাওয়া গেল, আর পাখাটা ভালো হাওয়া আছে। এখন বাজে হলো 10:30, আর আবির চলে এসেছে। আমি এদিকে ঘরে রান্না করেছি, আমাকে ফোনে কিছু বলেনি, এদিকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। তো বললো যে ফ্রাইড রাইস আর মটন নিয়ে এসছে, মটন কষা। তো দেখি তোমাদের, আমিও দেখি, তোমাদেরও দেখাই খুলে একবার। এদিকে আমি আবার ভাবছি
রাত্রিবেলা কি করেছে, টকের ডাল আর তরকারি করেছিলাম, দুপুরে শেষ হয়ে গেছে। তা আমি একটুখানি ডিমের কষা করে নিলাম, অল্প করে, ডাল তো ছিলই। আমাকে কিছুই বলেনি, এদিকে দেখি খাবার নিয়ে হাজির। তো এখন বাইকটা রাখবে, আমি এদিকে একটু এটা করছি। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, আবিরের একটা নতুন বন্ধু হয়েছে, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও আগে এগুলো দেখিয়ে নিই। তো এখানে দেখো রয়েছে মটন, আর একটা বাটিতে ফ্রাইড রাইস, আর এই যে একটা বাটি, এটাতে রয়েছে মাছ। এই হচ্ছে খাবার। তো চলো এবার ও কি করছে তোমাদের দেখাই। এই যে দেখো আবিরের বন্ধু, মানে কি বলবো, প্রত্যেকটা দিন, বাচ্চা কুকুর কিন্তু একদম প্রত্যেকটা দিন ও এখানটা এসে বসে থাকবে। আর ঠিক বসবে না সন্ধ্যাবেলা না দিনের বেলা, কখনো বসে না। ঠিক আবির আসার একটু আগে 10 মিনিট 5 মিনিট আগে এসে বসে থাকে। ও এসে ওকে রুটি পাউরুটি যা থাকে, বিস্কুট যখন যা হয় দেয়, আর ও খাবে। দেখো না, তো এই করে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, গরমে আর ভালো লাগছে না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। চলো ততদিন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। কি সুন্দর গন্ধ হচ্ছে।